বি ফার্স্ট অর বি বেটার। প্রথমেই আমাদের আইডিয়াটি টেস্ট করতে হবে যে আমাদের আইডিয়াটি প্রফিটেবল কিনা, কারণ সব আইডিয়া পেপার বা ব্রেনে ভালো দেখায় কিন্তু রিয়েল লাইফে দেখা যায় যে প্রফিটেবল হয় না। তাই আমাদের আইডিয়াটিকে টেস্ট করার জন্য ওই আইডিয়াটির মার্কেট এবং কম্পিটিশনকে চেক করতে হবে বা কম্পিটিটরসকে, এবং তারা কি আমাদের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করছে নাকি তাদের প্রোডাক্টটি ডিফারেন্ট, লোকেরা আমাদের প্রোডাক্টের প্রতি স্যাটিসফাইড কিনা, আমাদের প্রোডাক্টের চাহিদা কেমন হতে পারে এবং কতজন লোকেরা আমাদের প্রোডাক্ট ক্রয় করবে। বর্তমানে একই প্রোডাক্টের কম্পিটিটরস অনেক, কিছু কোম্পানি আছে যাদের কম্পিটিটরস নেই। এজন্যই আমাদের মার্কেটে ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতে হবে, মার্কেটে স্ট্যান্ড আউট করতে হলে। আর এই মার্কেটে স্ট্যান্ড আউট করার জন্য দুটি পদ্ধতি আছে। নাম্বার 1, বি ফার্স্ট, মানে মার্কেটে প্রথম আসতে হবে। যেমন 1995-এ ইবে প্রথম অনলাইন অকশন হিসেবে এসেছিল এবং অ্যামাজন কোম্পানি প্রথম এসেছে, যেটার মাধ্যমে অনলাইন বই বিক্রি হয়েছে। এখনো পর্যন্ত এই দুইটা কোম্পানি মার্কেটে বেস্ট। নাম্বার 2, বি বেটার অর ডিফারেন্সিয়েট, যেটার মানে কম্পিটিটরস থেকে ডিফারেন্ট হওয়া। লোকদেরকে এমন ধরনের সার্ভিস দিতে হবে যেটা কম্পিটিটরস থেকে বেস্ট হয়। যেমন ফেসবুক কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়া নয়, এর আগে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ছিল, কিন্তু ফেসবুক কেন সেরা? কারণ তারা অন্যদের চাইতে বেটার সার্ভিস দিয়েছিল। তাই আপনাকে যদি আমি বলি আপনি একটি বই কিনবেন অনলাইনে এবং এই বইটির অথর সম্পর্কে রিসার্চ করবেন, তাহলে কোন সাইট থেকে বই ক্রয় করবেন এবং কোন সার্চ ইঞ্জিনে রিসার্চ করবেন? অবশ্যই বলবেন অ্যামাজন থেকে বই ক্রয় করব এবং গুগল থেকে রিসার্চ করব। ইন্টারনেট দুনিয়ায় এই দুইটি কোম্পানির গ্রো এর কথা না বললেই নয়। একটা বি ফার্স্ট, অন্যটা বি বেটার। 1995-এ মার্কেটে প্রথম এসে অ্যামাজন ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছেন। গুগল কখনোই প্রথম সার্চ ইঞ্জিন নয়, এর আগে অনেক বড় কোম্পানিরা ছিল, কিন্তু গুগল কম সময়ে কারেক্ট রেজাল্ট দিত এবং অধিক ইনফরমেশন অ্যাড করেছিলেন। তাই এই দুইটা কোম্পানি এখনো বেস্ট। আমরাও এই দুইটা স্ট্র্যাটেজি ইউজ করে মার্কেটে আসতে পারি। বি ফার্স্ট না পারলেও বি বেটার হয়ে মার্কেটে আসলে টিকে থাকা যাবে, একটু ডিফারেন্ট হয়ে এবং ইউনিক সেলিং সিস্টেম ক্রিয়েট করে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস এবং ইউএসপি কেমন, আপনাকে কপি করতেও যাতে অনেক সময় নেয় কম্পিটিটরসদের। এই ইউএসপি কে মেনটেন্স করার জন্য কোম্পানিকে প্রোডাক্ট অর সার্ভিসকে বেটার করতে হবে সকল লেভেলের কম্পিটিটরস থেকেও, কারণ লং টাইমে আপনার প্রোডাক্ট অর সার্ভিসকে বেটার করে কাস্টমারের লয়ালিটি অর্জন করতে পারেন এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারেন। অবশেষে কাস্টমার লয়ালিটি অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু আপনার প্রোডাক্টের প্রাইস স্ট্যান্ডার্ড রাখে, যার মাধ্যমে আপনার কোম্পানি প্রফিটেবল হয়ে থাকে।